গাইস, আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি। তো এখন রাত্রি প্রায় 11টা, সাড়ে 11টা বাজে। ট্রেড করলাম, একটু আগে ট্রেড করেছি। উইথড্র চলতেছে, আমার পেন্ডিং চলতেছে। ভাবলাম একটা ভিডিও মেক করে ফেলি। তো আজকে ভিডিও মেক করার আসলে মূল রিজনটা হলো যে গত ভিডিওতে আমি বলেছিলাম ভালো মার্কেট বাছাই করে নেওয়া। তো আমরা কিভাবে বুঝবো যে কোনটা ভালো কোনটা খারাপ। তো এই যে জিনিসটা, ভালো খারাপের জিনিসটা, আসলে মার্কেট যে খারাপ চলে তা না, ভালো চলে তাও না, সেটা দুটোর মাঝামাঝি দিয়ে চলে। এখন সাইকোলজিটা হলো মেন, যার সাইকোলজি যত প্রপার হাই লেভেলের সাইকোলজি, তারা আসলে মেনলি যে কোনো মার্কেটে কাজ করতে পারে। কিন্তু তারপরেও একটা ভোলাটিলেশনের ব্যাপার আছে, বা অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশনের ব্যাপার আছে। সবকিছু দিক দিয়ে দেখতে গেলে আমাদেরকে আসলে মেনলি ভালো একটা মার্কেট দেখে কাজ করা উচিত। এই যে ভালো, আবারও বললাম ভালো, এই ভালো মার্কেট আমরা কিভাবে বুঝবো যে এটা ভালো মার্কেট? আমি ডেমোতে আছি বর্তমানে, আমার লাইভে কোনো ব্যালেন্স নাই, ক্যাপিটাল নাই। ট্রেড করেছি আজকে, আমার প্রফিট আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই, $10 প্রফিট আছে আজকে। রেগুলার প্রফিট করতেছি, রেগুলার ট্রেড করতেছি, আলহামদুলিল্লাহ রেগুলার প্রফিট চলতেছে, মোটামুটি ভালোই প্রফিট চলতেছে। আজকে ঈদ গেল, তো ভাই রাত্রেবেলা যেহেতু সবাইকে ঈদ মুবারক। এখন আমরা আসলে মেন বিষয়ে ফিরে আসি, তারপরে অন্যান্য কথা বলতেছি। তো কিভাবে বুঝবো মার্কেট ভালো মার্কেট খারাপ? এই যে মার্কেটে, আসলে মার্কেটের ফার্স্ট অফ অল বুঝতে হবে মার্কেটের স্ট্রাকচারটা কেমন। মার্কেটের তিন ধরনের স্ট্রাকচার থাকে, তিন চার ধরনের। ফার্স্টে অ্যাকোমোডেশন, তারপর আপ, ডিস্ট্রিবিউশন, ডাউন। এই চার ধরনের ফেজ থাকে। মার্কেটে ফেজ থাকে চার ধরনের এবং ট্রেন্ড থাকে তিন ধরনের। তাহলে কি, ফেজ থাকে চার এবং ট্রেন্ড থাকে তিন ধরনের। এই যে ফেজটা হলো মার্কেটের স্ট্রাকচার। মার্কেটে চার ধরনের স্ট্রাকচার হয়, মার্কেটে চার ধরনের স্ট্রাকচার হয়। এই চার ধরনের স্ট্রাকচার কি কি? চার ধরনের স্ট্রাকচার হয়, এটা কি কি স্ট্রাকচার হয়? আমি একটু আগে বললাম যে ফার্স্ট অফ অল মার্কেটে অ্যাকুমুলেশন দেখা যায়, সেকেন্ড আপ ট্রেন্ড, থার্ড ডিস্ট্রিবিউশন এবং ফোর্থ ডাউন। এই চার ধরনের ফেজ থাকে। তো আমরা এখান থেকে লাইভ দেখানোর ট্রাই করি, যেহেতু মার্কেটে আছি। আজকে আমি যদি ওটিসিতে ট্রেড করি, রিয়েল কারেন্সিতে ট্রেড খুব কমই করি। তারপর রিয়েলে আসলাম, দেখাই আপনাদের ফেজগুলো দেখানোর চেষ্টা করি। এখানে যদি দেখাই, আমার তো এটা আসলে, এখানে যদি দেখাই, এই যে একটা ফেস, এটা হলো অ্যাকুমুলেশন ফেস, অ্যাকুমুলেশন ফেসটা কিরকম? মার্কেট একদম নিচে থাকবে এবং একটা জোনের ভিতর থাকবে, এটা অ্যাকুমুলেশন ফেস। অ্যাকুমুলেশন ফেসে মার্কেট একদম ডাউনে থাকে এবং একটা জোনের ভিতরে ঘোরাঘুরি করে, এটা অ্যাকুমুলেশন ফেস। সেকেন্ড, মার্কেট সেটা ব্রেক করে আপের দিকে মুভ দেয়, যেমন এখান থেকে এই যেটা ব্রেক করে আমাকে আপের দিকে মুভ দিচ্ছে, এবং এইখানে যে আমাকে একটা জোনের ভিতর চলে গেছে, এটা হলো ডিস্ট্রিবিউশন। সেকেন্ড, মার্কেট ডাউনের দিকে মুভ দিচ্ছে, এটা হলো ডাউন ট্রেন্ড, ডাউন ফেস। এই চার ধরনের ফেস মার্কেটে থাকে। তো ফার্স্ট অফ অল বুঝতে হবে মার্কেটের ফেস কি চলতেছে, মার্কেটে কোন ধরনের ফেস চলতেছে, আপ ফেস, ডাউন ফেস, না ডিস্ট্রিবিউশন ফেস। সেকেন্ড, মার্কেটের ট্রেন্ড। এই ট্রেন্ডটা কি? ট্রেন্ড হলো মার্কেট যখন আপে যায়, উপরের দিকে যায়, তখন ওটাকে আপ, এই আপ যে বললাম উপর দিকে, এটা হলো আপ ট্রেন্ড, একটা ট্রেন্ডে চলতেছে। তারপর যখন মার্কেট এভাবে জিগজ্যাগ করে একটা জোনের ভিতরে থাকে, তখন এটাকে বলি আমরা অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন।
অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশন দুইটা একসাথে বলতে গেলে এটা হলো আপনাদেরকে বলি সরি কি যেন বলে এটাকে আর কি ওরকম মানে খেয়াল নাই আমি বলতেছি সেকেন্ড মার্কেট এবার যখন নিচে আসে তখন এটাকে বলে ডাউন ট্রেন্ড তাহলে আপ ডাউন এবং জোনে থাকে আর কি এটাকে বলে সাইডওয়েজ সাইডওয়েজ সরি সাইডওয়েজ ট্রেন্ড এই তিন ধরনের ট্রেন্ড থাকে সাইডওয়েজ আপ ডাউন তিন ধরনের ট্রেন্ড থাকে মার্কেট কখনো সোজা উপরে ওঠে না মার্কেট একটু জিগজ্যাগ 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 করে উপরে ওঠে মার্কেট কখনোই সোজা নামে না একটু জিগজ্যাগ 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 করে তারপর সোজা নামে ঠিক আছে তো মার্কেট জিগজ্যাগে চলে মার্কেট কখনোই সোজা ভাবে চলাচল করে না ঠিক আছে তো এইটা হলো তিন ধরনের ট্রেন্ড ফার্স্ট অফ অল ট্রেন্ড বাছাই করে নিতে হবে এবং ফেজ দেখতে হবে এবং ফেজ আর ট্রেন্ড যে কোনো একটা দেখলেই চলে ফেজ দেখেন আর ট্রেন্ড দেখেন যেহেতু ডিস্ট্রিবিউশন এন্ড অ্যাকুমুলেশন দুইটা মিলা হলো সাইডওয়েজ ট্রেন্ড জোন ট্রেন্ড সাইডওয়েজ ট্রেন্ড ঠিক আছে তো ওই ট্রেন্ড দেখলেই চলে আমরা তো ফেজ দেখি না ফেজ দেখি না তো এখন নেক্সট কথা হলো যে মার্কেট ক্যান্ডেল দেখে কিভাবে বুঝবো কোনটা ভালো কোনটা আমরা কয়েক ধরনের মার্কেট অ্যাভয়েড করব একটা হলো লং উইক লং উইক লং উইক লং বডি লং বডি লং বডি আরো আছে ভোলাটিলেশন ভোলাটাইল ভোলাটাইল এই কয়েক ধরনের জিনিস দেখে আমরা বুঝবো মার্কেট ভালো না খারাপ কি কি লং উইক লং বডি এবং মার্কেট ভোলাটিলেশন মার্কেট ভোলাটিলেশন আসলে কি মার্কেট ভোলাটিলেশনটা হলো যে এই যে মার্কেট অতিরিক্ত লেভেলের মানে এখানে ওপেন দিচ্ছে ক্যান্ডেল তো মার্কেট এখানে ক্যান্ডেল ওপেন দিচ্ছে তারপরে এইভাবে 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 করে এইখানে মার্কেট ওপেন এই যে একবারে নিচে নামতেছে আর উপরে উঠতেছে নিচে নামতেছে একটা লেভেলে যায় মার্কেট ক্লোজ দিয়ে দেয় এরকম মার্কেট অ্যাভয়েড করবো এরকম মার্কেট অনেক রিস্কি মার্কেট থাকে এগুলোতে কাজ করে অনেক রিস্কি হয়ে যায় তো এইটা আসলে মেন বিষয় হলো যে অ্যাব নর্মাল ক্যান্ডেল যেগুলোতে হয় ওগুলো আমরা অ্যাভয়েড করবো অ্যাব নর্মাল ক্যান্ডেল কি 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 এই যে ডোজি টাইপ অতিরিক্ত ডোজি টাইপ ক্যান্ডেল বা অতিরিক্ত উইক ছাড়তেছে মার্কেট বিশাল বিশাল মার্কেট মানে ক্যান্ডেল দিচ্ছে এগুলো হলো অ্যাবনর্মাল ক্যান্ডেল সরি এগুলো হলো অ্যাবনর্মাল ক্যান্ডেল তো এই অ্যাবনর্মাল ক্যান্ডেল এবং ভোলাটিলেশন মার্কেটগুলো সবসময় অ্যাভয়েড করে ট্রেড করতে হবে কারণ এগুলোতে রিস্কি হয়ে যায় তারপর যাদের সাইকোলজি ভালো আছে তারা এগুলোতে ট্রেড করে করেন না বলে কথা না করে কারণ ভোলাটাইল মার্কেটে ট্রেড করে মজাই আলাদা তো রিজন হলো মার্কেট যদি সেফটি মার্জিনে বা ভালো কোনো পজিশনে এন্ট্রি নেওয়া যায় তাহলে ওটা প্রফিট দর বছর অনেক হাই থাকে কিন্তু আমি আপনাদেরকে প্রেডিক্ট করব যে ভাই ভোলাটিলেশন মার্কেট অ্যাবনর্মাল ক্যান্ডেল মার্কেটগুলা অ্যাভয়েড করবেন কারেন্সিগুলো অ্যাভয়েড করবেন তো এই যে মার্কেটটা চলতেছে এই যে মার্কেট তেমনই না একদম হাই ক্যান্ডেল তাও না একদম লো ক্যান্ডেল তাও না সিম্পল ভোলাটিলেশন চলে এবং কি সবসময় জাস্ট আমি 5 সেকেন্ড মার্কেট দেখে তারপরে এন্ট্রি নেওয়ার জন্য 5 সেকেন্ড মার্কেট দেখে এন্ট্রি নেওয়ার জন্য ঠিক আছে 5 সেকেন্ড মার্কেটটা খুবই কার্যকরী ঠিক আছে তো আজকে এই পর্যন্তই যদি কিছু মানে বোঝার ভুল হয় বা বুঝতে সমস্যা হয় কমেন্টে বলবেন আমি চেষ্টা করবো ভাই ওটাকে সংশোধন করে নতুন করে আবার বলার জন্য ঠিক আছে আসসালামু আলাইকুম